السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যিনি সর্বের সর্বা রাজাধিরাজ মহিয়ান গরিয়ান সুবহানাহু ওয়া তাআলা রব্বুল জলিল। তার দরবারে সিজদায়ে শাকুর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবিয়না হাবিবেনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বন্ধুগণ, আজকে যারা উপস্থিত আছেন এখানে, আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় যা জানা অতীব জরুরি প্রয়োজন, যেটিকে আরবিতে বলা হয়েছে যে সুনানুল ফিতরাহ। সুনানুল ফিতরাহ, যার বাংলা স্বভাব অর্থ হল প্রাকৃতিক স্বভাবগত সুন্নাত বা প্রাকৃতিক অভ্যাসগত সুন্নাত। এই প্রাকৃতিক অভ্যাসগত সুন্নাত হল পাঁচটি, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসুম মিনাল ফিতরা আল ইস্তিহদাদ ওয়াল খিতান ওয়া কাসসুস সারিব ওয়া নাতফুল ইবদ ওয়া তাকলিমুল আযাব, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাঁচটি হল প্রাকৃতিক স্বভাবগত সুন্নাত। এক নম্বর হল নাভির নিচের পশম মুন্ডানো। দুই নম্বর হল খতনা করা। তিন নম্বর হল মুছ ছোট করা। চার নম্বর হল বগলের নিচের পশম উপরে ফেলা। পাঁচ নম্বর হল হাতের নখ, আঙ্গুলের নখের মাথা যেটাকে কেটে ফেলা, অর্থাৎ নখ কেটে ফেলা। এখন আসুন আমরা জেনে নিই যে এই পাঁচটি হল প্রাকৃতিক স্বভাবগত সুন্নাত। এগুলো সবসময়ের জন্য এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, কারণ যদি এগুলোর প্রতি আমরা খেয়াল না রাখি, এখানে কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, বুখারী এবং মুসলিম শরীফ থেকে এই হাদিসটি প্রমাণিত। তাহলে আমাদের উচিত একজন মুসলমান হিসাবে, যারা আমরা মুসলমান নিজেকে দাবি করি, তাদের উচিত যে নাভির নিচের যে লোম আছে, পশম আছে, এগুলো ব্লেড বা খুর দিয়ে পরিষ্কার করা। এটি হলো সুন্নাত। তবে কেউ যদি বর্তমানে যে সমস্ত লোমনাশক মেডিসিন বা ওষুধ বের হয়েছে, এটি যদি কারো কোনো শারীরিক ক্ষতি না করে, তাহলে এগুলো দ্বারাও এ পশম দূরীভূত করা বা রিমুভ করা এটা দূষণীয় নয়। এটা শরীয়তে উলামাগণ জায়েজ বলছে। তবে ব্লেড এবং খোর দিয়ে কাটাতা বা মুন্ডানোটা সুন্নাত। দ্বিতীয় বিষয় যেটি আছে সেটি হলো খতনা। খতনা বলতে বলা হয় যে পুরুষের এবং মহিলার লজ্জাস্থানের উপরিভাগে, পুরুষের লিঙ্গের অগ্রভাগে যে চামড়াটুকু মাথাটুকু ঢেকে রাখে, চামড়া দিয়ে মাথাটুকু ঢেকে রাখা হয়, এই চামড়াটুকু কেটে দেওয়া হয়, এটাকে খতনা বলা হয়। অনুরূপভাবে মহিলাদের আপনার লজ্জাস্থানের উপরিভাগে মুরগা টোপের মতো যে অংশটুকু থাকে, এখানের থেকে কিছু কেটে দিতে হয়। এটি নারী পুরুষ উভয়ের জন্য সুন্নাত।
জন্মের পর 7ম দিনে কাজ করা মুস্তাহাব, তবে যদি বিলম্ব করা হয় তাতেও কোনো অসুবিধা নেই, শরীয়তের বাধা নেই। এখানে প্রশ্ন আসে যে বর্তমানে মহিলারা কি খতনা করবে? আসলে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে সুন্নাত করলেও পরবর্তীতে মহিলাদের ক্ষেত্রে এটি ইখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বের বৈশ্বিক আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ সকল দেশের একই রকম নয়, জলবায়ু আবহাওয়া একই রকম নয়। এজন্য যে সমস্ত দেশের আবহাওয়া খুবই শুষ্ক, এই সমস্ত অঞ্চলে এর মহিলাদের এটা করার প্রয়োজন থাকে না। আর এটি যেহেতু মহিলাদের বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে ক্ষতির কারণ হয়ে যেতে পারে, এই ক্ষতির চিন্তা ভাবনা বা এটিকে সামনে রেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মহিলাদের জন্য ইখতিয়ার দিয়ে দিয়েছেন। এজন্যই দেখা যায় বিশ্বের অনেক দেশে এখনো, আফ্রিকা মহাদেশের মধ্যে অনেক দেশে কি করা হয়, মহিলাদের খতনা করা হয়। যেমন আপনার মিশর এবং মৌরিতানিয়া এবং আরো বেশ কিছু আফ্রিকান দেশ আছে যেগুলো তারা এখনো খতনা অব্যাহত রেখেছে মহিলাদের। জি, এটি যদি মহিলাদের ক্ষতির কারণ না হয় তাহলে মহিলারা এটি করতে পারে। তবে খতনা বিষয়ে আরো একটি আপনাদের অবগতি দান করছি, সেটি হলো এই যে খতনাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এটা না করাই ভালো। আবার দেখা যায় কিছু সংখ্যক মানুষ এটাকে একটা উৎসবে পরিণত করে, একটা ব্যবসায় পরিণত করেছে। খতনার কার্ড ছাপিয়ে মানুষকে দাওয়াত করে গরু জবাই, খাসি জবাই ইত্যাদি করে আবার পয়সা কালেকশনের পথ সুগম করেছে। এটি থেকে আমাদের বিরত থাকা উচিত। তারপরে চলে যাচ্ছি মোচ বিষয়ের আলোচনায়। মোচ খাটো করবে এবং দাড়ি লম্বা করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মোচ খাটো করো এবং দাড়ি লম্বা করো। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মুশরিকদের বিরোধিতা করো তো তোমরা মোচ খাটো করো এবং দাড়ি লম্বা করো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এখানে আমাদের জেনে রাখা উচিত, মোচ ছোট করার কথা বলা হয়েছে, তবে মোচ মোড়ানোর কথা বলা হয়নি, মোচ মন্ডন করার কথা বলা হয়নি। অতএব মোচ আমরা ছোট করব, মোচ মন্ডন করব না, কারণ কোনো আলেম ওলামা এটিকে হারামও বলেছেন। অনুরূপভাবে আমরা মোচ ছোট করব, খাটো করব, মোচ ছেড়ে দেব না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি মোচ ছোট করলো না, মোচ ছেড়ে দিল, বড় করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে আমাদেরকে নজর রাখতে হবে। তবে কাজা করা থেকে বিরত থাকতে হবে। আর কাজা বলা হলো যে মাথার কিছু অংশ নেড়ে করা এবং কিছু অংশ ছেড়ে দেওয়া, যেটি বর্তমান অনেক যুবক ছেলেকে দেখা যাচ্ছে যে মাথার নিচের ভাগ কিছু ছোট ছোট করে দিয়ে বা উপরে রেখে দিচ্ছে, যেটাকে আমরা কথায় কি বলবো, টিক্কি ছাড়া, অর্থাৎ সমস্ত মাথার চুল কেটে দিয়ে কিছু রেখে দিচ্ছে। যে এটাকে টিক্কি ছাড়া বলা হয়, যেটাকে আরবিতে কাজা বলা হয়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। যদি কেউ কানের লতি পর্যন্ত মাথার চুল প্রলম্বিত করে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ও চিরনিকরত উহার সম্মান করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চুল আছে সেজন্য তার সম্মান করে। বুখারী এবং মুসলিমের এটি হাদিস।
তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মুখ ছোট করতে হবে এবং দাড়ি লম্বা করতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আজকের দিনের মুসলমান এগুলোর প্রতি মোটেও ভ্রূক্ষেপ করছে না। এরপরে চলে যায় বগলের নিচের পশম ছেড়ে ফেলার কথা বলা হয়েছে, উপরে ফেলার কথা বলা হয়েছে। আমাদের উচিত যে সুন্নাতের প্রতি খেয়াল করে এরূপ কিছু করা, কিন্তু যদি এটি কষ্টের কারণ হয় তবে ব্লেড দিয়ে চেঁচে ফেলে দেবে, মুন্ডন করে নেবে, শরীয়তে বাধা নেই। অথবা লোমনাশক যে সমস্ত ক্রিম বা মেডিসিন পাওয়া যায়, এগুলো যদি শারীরিক কোনো ক্ষতি না হয় তাহলে এগুলো ব্যবহার করতে পারবে, তবে উপরে ছিঁড়ে ফেলাটাই সুন্নাত। নখ কাটাও অভ্যাসের অন্তর্ভুক্ত। নিয়ম হলো আগে ডান হাতের নখ কাটবে এবং পরে বাম হাতে, অতঃপর ডান পায়ে, পরে বাম পায়ে। মুসলমানরা এই কাজগুলি করে রাসূলের সুন্নাত এবং তার অনুসরণের নিয়ত করবে, যাতে সে সওয়াবের ভাগীদার হতে পারবে। কারণ আপনারা জানেন, আমরা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি এটি সাধারণ কার্যক্রম হিসাবে কাটি তাহলে সওয়াব পাবো না, কিন্তু এটি রাসূলের সুন্নাত এই মনে করে যদি আমরা এটি কাটি, তাহলে এগুলো আদা করি, তাহলে আমরা সুন্নাত আদায়ের সওয়াব আমরা পেয়ে যাব। আর এই সমস্ত জিনিসগুলোর কতকগুলো জিনিস আছে পাঁচটির মধ্যে, যেগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এ সমস্ত কিছু কাটার ব্যাপারে 40 দিন পর্যন্ত সময় দিয়েছেন। অর্থাৎ এগুলো 40 দিনের মধ্যেই করতে হবে, কেটে ফেলতে হবে। যেমন নাভির নিচের পশম, বগলের নিচের পশম, মোষ ছোট করা, হাতের আঙ্গুলের নখগুলো কেটে ফেলা। কারণ 40 দিন যদি পরে কাটা না হয় তাহলে সাধারণত এগুলোতে ময়লা জমে ক্ষতির আশঙ্কা রয়েছে, শারীরিক ক্ষতির কারণ হতে পারে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পর্যন্ত এটির সময় নির্ধারণ করেছেন। এর মধ্যেই কেটে ফেলতে হবে, এর সময় অতিক্রম করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? জি। এখন কথা হলো, কোনো কারণবশত যদি কেউ টাইম অতিক্রম করে ফেলে দেয়, অর্থাৎ 40 দিন পার হয়ে যায় আর কাটতে না পারে, তবে যে তার কোনো শরীয়তের ব্যত্যয় ঘটবে এমন কোনো কিছু নয়। অনেকে যেমনটি আমাদের জনশ্রুতি আছে, মানুষ বলে যে তার ইবাদত কবুল হবে না। না, এটি কথা প্রমাণিত নয়, এটি মানুষের মুখ নিঃসৃত কথাই বটে। জি। অতএব জিনিসগুলো ক্ষতিকারক হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে কেটে ফেলার নির্দেশ দিয়েছেন, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন। আমরা সেদিকে খেয়াল রাখবো। এখন কেউ যদি সপ্তাহে একদিন করে জায়েজ, কেউ যদি 15 দিন পর করে জায়েজ, কেউ যদি 1 মাস পর করে জায়েজ। জি। যেমন মনে করেন আঙ্গুলগুলোর মাথার নখগুলো যদি আমরা দেখি যে 10 দিন, 15 দিন, 20 দিন পর পর না কাটি, তাহলে এর মধ্যে বড় হয়ে যায়, এর মধ্যে ময়লা জমে থাকে, এটা অত্যন্ত ক্ষতিকারক। এখান থেকে খাদ্য যখন আমরা খাই, এখানে অনেক সময় ময়লা আবর্জনা জমে থাকে, হতে পারে এটা আমাদের পেটের মধ্যে গিয়ে আমাদের পেটের কোনো সমস্যা বা ক্রিয়া দেখা দিতে পারে। অনুরূপভাবে এই নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এগুলোতে ময়লা জমে থাকতে পারে, এগুলো দিয়ে শারীরিক ক্ষতি হতে পারে। জি। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো টাইম নির্ধারণ করেছেন। জি। আমাদের পিছিয়ে দিয়ে খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করব এবং আমরা সুন্নাত আদায়ের নিয়ত করব, তাহলে আমরা সুন্নাত আদায়ের সওয়াব পেয়ে যাব। আর নখ বিষয়ে আরো একটি আপনাদের অবগতি দিচ্ছি, যে অনেক মা বোনকে দেখা যায়, অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ছাত্রীদেরকে দেখা যায় তারা হাতের নখ বড় করে রাখে, এবং অনেক স্ত্রীগণকে দেখেছি যে তাদের হাতের নখ বড় করে রাখে। অনেক ভাইয়েরাও এর কাজে অভ্যস্ত,
আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন, এমন কাজ থেকে বিরত থাকুন, কারণ এটা সুন্নাতের পরিপন্থী এবং শরীরে ক্ষতির কারণও বটে। আসুন আমরা সুন্নাতের অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত পালনের এবং সুন্নাত বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।